আমার আল্লাহ বলে, দুনিয়ার সফলতার জন্য, চাকরির জন্য কত পরীক্ষাই না তোমরা দিলা, তো আমি আল্লাহর জান্নাতে গমন করার জন্য পরীক্ষা কি তোমরা দিবা না? দুনিয়ার জমিনের যত বেশি পরীক্ষা, নেয়ামত হবে তত বড়। যত বেশি এক্সাম, তত বড় হবে নেয়ামত। যত বেশি সবর, তত বড় হবে জান্নাত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর সেই কারবালার ময়দানে আমাদেরকে 5টি জিনিস শিক্ষা দিয়েছে। 1 নম্বর শিক্ষা দিয়েছে আমাদেরকে যেই কোনো কঠিন মুসিবতের নিঃশ্বাস বন্ধ হওয়ার না হওয়া পর্যন্ত আসসালাত 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 কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তামাম দুনিয়ার সমস্ত সিজদা হবে আল্লাহর, কোরবানি হবে আল্লাহর। কারণ এই জন্মটা আল্লাহর জন্য, মৃত্যুটা আল্লাহর জন্য। সেই জন্যে আমরা যে কোনো মুসিবতে পড়লে আল্লাহ আমাদেরকে ডিক্লেয়ার করেছে, একটি বাক্য বেশি পড়বা তোমরা। যে কোনো কষ্টে পড়ে গেলে একটি বাক্য বেশি বেশি তোমরা মুখ দিয়ে উচ্চারণ করবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পক্ষ থেকে আগমন করেছে কিছু সময়ের জন্য দুনিয়াতে, আবার ঘুরে ফিরে আল্লাহর কাছে যেতে হবে। তাই তো আমরা কবরে লাশ নামানোর পরে ডান হাতে মাটিগুলা দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাকে কোন জায়গার মাটি দিয়ে বানানো হয়েছে আপনি দুনিয়ার জমিনে থাকতে বুঝবেন না। বুঝবেন কখন? যেই দিন আপনাকে মাটিতে দাপন করা হবে। যে কবর 3.5 হাত করা হয়েছে বাউন্ডারি দিয়ে, আপনি মনে রাখবেন, দুনিয়ার মানুষ মনে রাখতে হবে যে ওই মাটি দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছে। যদিও প্রথম মানুষ মাটি আদম সফিউল্লাহ, অন্যান্য মানুষকে আল্লাহ মাটি দ্বারা বানায়নি। অন্যান্য মানুষকে বানিয়েছেন অন্যান্য মানুষকে বানিয়েছেন খুলিকা মিম্মা ইন নাফিক, ছোট্ট একটা বীর্য দ্বারা। তারপরও প্রত্যেকটা মানুষের বডিতে আল্লাহ আদম সফিউল্লাহ যেহেতু আমাদের বাবা, মাটির একটু আঁচ রেখে দিয়েছেন। আর এটা দুনিয়াতে আমাদেরকে বডি বানিয়েছেন বীর্য দ্বারা, কিন্তু আলমে আরোহা সামান্য একটু মাটির স্পর্শ দ্বারা আল্লাহ আমাদের বডি বানিয়েছেন। যেইখান থেকে মাটি নিয়ে বানিয়েছে ওইখানে দাপন করা হবে। এবার 16 দিন পরে আমাদের নখগুলা খসে খসে পড়তে শুরু করবে। কবর রাখার 18 দিন পরে চোখগুলো আস্তে আস্তে পচতে শুরু করবে। 27 দিন পরে মাথার খুলির মাংসগুলা পড়তে শুরু করবে। এরপরে যদি আপনি মুমিন বান্দা হন, আল্লাহর মুত্তাকি বান্দা হন, তাহলে আপনার সেই কাপড়ের কাপড় পর্যন্ত দুনিয়ার কোনো মাটি স্পর্শ করবে না। কিন্তু গুনাহগার হলে 37 দিন পর আপনার গোটা শরীরটা কঙ্কাল হয়ে যাবে। আপনার গোটা শরীরের মাংস খেয়ে চুরমার করে ফেলবে। এটা হচ্ছে সেই কবর। পক্ষান্তরে সেই কবরে যাওয়ার পরে যদি আপনার জীবনটা সবর, সালাত, কোরবানি, জীবনের প্রতি মুহূর্তে আল্লাহর ব্যয় করতে পারেন, সেই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। যেখানে ঢোকার সাথে সাথে প্রথম আমাদেরকে মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করবে। এরপরে আমাদের সামনে পড়ে যাবে দিদারে এলাহি, আল্লাহর কুদরতি চেহারার নজর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর সেই কারবালার মাস আমাদেরকে শিক্ষা দিয়েছেন নজরে ইলাহি, আল্লাহর কুদরতি চেহারা দেখতে যদি চাও, যেটা মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে দেখার ক্ষমতা হয়নি, আমার আল্লাহ বলে ওই রকম চোখ দুনিয়ার কোনো চোখ দিয়ে আমি আল্লাহকে দেখা যাবে না। এই জন্য আমরা মাঝে মাঝে বলি যে আমরা রসুল হচ্ছে হাজর নাজর, রসুল আমাদের আশেপাশে আছেন। অনেকে বলে রসুল যদি থাকে তাহলে রসুলকে আমরা দেখতে পাচ্ছি না কেন? আমি আপনাকে বলবো, আপনি রাসূলকে খুঁজছেন, পাচ্ছেন না। আরো সহজভাবে আপনাকে বলি, আপনার 2 কাঁধে মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা রয়েছে। আপনি কি তাদেরকে দেখতে পাচ্ছেন? আপনি এদেরকে দেখতে পাচ্ছেন। কেরামান কাতিবিন রয়েছে, কেরামান কাতিবিনকে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। কারণ আপনি একটি কারণে দেখতে পাচ্ছেন না, তুজিন্দা হে ওয়াল্লাহ, তুজিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম, যে চোখ জানে ওয়ালা, আমি সেই কারণে দেখতে পাচ্ছি না, কারণ দেখার মতো চোখ এখনো বানাতে পারেনি। এই চোখ দিয়ে জানা করেছি, এই চোখ দিয়ে অন্যের হক মেরে খেয়েছি, এই চোখ দিয়ে অসংখ্য বেগানার নারীর দিকে তাকিয়েছি। চোখের যে পাওয়ার ছিল, শক্তি ছিল, এটা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহর ওলিদের চোখের পাওয়ার সমস্ত ইবাদতের মধ্যে বিলীন করেছে। এই জন্য আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে লাহে মাহফুজ আসতে ফেসে আউলিয়া, তারা আল্লাহর লাহে মাহফুজ পর্যন্ত দেখতে পায়। জোরে বলি সুবহানাল্লাহ। চোখকে ক্লিন করে, চোখকে পরিষ্কার করতে হবে। চোখের যত পাপ আছে সমস্ত পাপ থেকে চোখকে হেফাজত করুন। কসম খোদার, চোখ বন্ধ করলে আপনি সোনার মদিনা দেখতে পারবেন। যেটা বলে সুবহানাল্লাহ। এই জন্যে আমরা বলি
এই মহরম মাস সবর মাস, এই মহরম মাস মুসিবতের রক্ষা থেকে পাওয়ার জন্য মাস, এই মহরম মাস নামাজ শিক্ষার মাস। সেই জন্যেই ইমাম হোসেন কারবালার জমিনে বলেন, আমার আহলে বাইতের আলী আসগর সহ 72 জন 71 জন শহীদ হয়ে যাচ্ছিল। এমন একটা শহীদ, এমন একটা জায়গা, শহীদকে আল্লাহ দুইটা পাওয়ার, আমি সবসময় বলি শহীদ হওয়ার সময় আল্লাহ প্রত্যেকটা শহীদকে দুইটা পাওয়ার দেন। এক নম্বর, শহীদ মৃত্যুবরণ করার সাথে সাথে সেই মহান আল্লাহকে দেখতে পায়। যদি বলি সুবহান আল্লাহ। শহীদের বডিতে যত আঘাত করবেন, প্রথম আঘাতে যদিও কষ্ট হয়, এরপর থেকে কষ্ট হয় না। এই জন্য হজরতে সরকারে মদিনার নাতি ইমাম হুসাইন বলে, যখন কারবালার জমিনে আমাকে শহীদ করবে, সর্বশেষ আমার সামনে আমার 2 জন সন্তান ছিল। একজন ছিল আলী আকবর, আরেকজন ছিল জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনের বয়স ছিল 19, কিন্তু সে শোয়া থেকে উঠতে পারছে না, এত পরিমাণে অসুস্থ, তার সেহাত খারাপ ছিল। কোন যুদ্ধের সিস্টেম হচ্ছে, যুদ্ধের ময়দানে কেউ যদি না যায় তাকে অন্যভাবে আক্রমণ করাবে না, যুদ্ধ হবে তার সাথে। যে যুদ্ধের ময়দানে আসবে, তলোয়ার উঁচু করবে, তার সাথে ইমাম জয়নুল আবেদিন আসতে পারছেন না। তবে তার সন্তান, ইমাম হোসেনের সন্তান আলী আকবর বলে, বাবা আমারে কলিজায় যতক্ষণ রক্তের ফোঁটা চলাচল করবে, রগ রেশে আপনার গায়ে একটা তীর লাগতে দিব না। হুসাইন বলে, আমার সামনে আমার সন্তান, বাবা আপনি হচ্ছেন ইসলামের এখন জান্ডা, প্রথম আপনাকে বাঁচতে হবে, এর আগে আমরা তো দুনিয়ার জমিন থেকে চলে যেতেই হবে, আমাদেরকে শাহাদাতের শরাব পান করার সুযোগ করে দিবেন। হজরতে আলী আকবর বলে, যুদ্ধের পোশাক পরানো হলো, 71 নম্বর শহীদ আমি, এরপরে আমার বাবার পালাটা আসবে। আমি যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম, আলী আকবর যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমার তাঁবুর মধ্যে ফিরে আসলো। কি হয়েছে বাবা? বুঝতে পারলাম না। হঠাৎ করে আমার শরীরের সমস্ত রগ রেশার রক্তগুলা পানি হয়ে যাচ্ছে, আর সমস্ত গোশত, হাড্ডি থেকে গোশতগুলা কেমন জানি আলাদা হয়ে যাচ্ছে। বলে, এটা তৃষ্ণার কারণে, একটু পানি কি দেওয়া যাবে? যে পানির কারণে তোমার ছোট্ট ভাই আলী আসগর শহীদ হয়েছে, পানি তো পাওয়া যাবে না, যাও তুমি। হযরত আলী আকবর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শামে কারবালার মধ্যে লেখে, যখন আর চোখের জ্যোতি শেষ হয়ে গেল, রক্ত চলাচল বন্ধ হলে আপনি দেখবেন পরীক্ষার হলে যখন আপনি লিখতে যাবেন, লিখতে লিখতে কলমের চাপ প্রেসার করতে করতে 3-4 পৃষ্ঠা লেখার পরে দেখবেন হাতের লেখা আস্তে আস্তে ড্যাম হয়ে যায়। প্রথম পৃষ্ঠা যেমন সুন্দর হয়েছিল, দ্বিতীয় পৃষ্ঠা আরেকটু খারাপ হবে, পঞ্চম শেষের পৃষ্ঠা আরেকটু খারাপ হয়ে যাবে। কারণটা কি? কারণ যখন আপনি কলমটাকে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে কলমটাকে 2 আঙ্গুল দিয়ে প্রেসার দেওয়ার কারণে এই 2 আঙ্গুলের কলমের জায়গা যেখানে চাপ দিয়েছেন, 1 ঘন্টা লেখার কারণে ওই জায়গার রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে জায়গাটা এখন সেন্সলেস হয়ে গিয়েছে, এটা অবশ হয়ে গিয়েছে। এখন আপনার রক্ত চলাচল যেহেতু নাই, সেই জন্য আপনার ওই কলম যেদিকে চালাতে চান ওই দিকে চলে না, অন্য দিকে চলে যায়, লেখা আপনার বাঁকা হয়ে যায়। হযরতে ইমাম জয়নুল আলী আকবর বল, যখন আমার রক্ত পানি হয়ে গেল, রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, তলোয়ার ডানে চালায়, তলোয়ার বামে চলে যায়, বামে চালায়, সামনে চলে যায়। ইয়াজিদ বাহিনী পিছন দিক থেকে এত মারাত্মকভাবে আঘাত করলো, হযরতে আলী আকবরকে একটা না দুইটা নয় 38টা টুকরা করে পাগুলা ছিন্ন ভিন্ন হয়ে গেল। হাতগুলো একদিকে, পাগুলো একদিকে, মাথা একদিকে, চোখ একদিকে। হযরতে ইমাম হুসাইন বলে, আমি তাঁবু থেকে দেখতে পাচ্ছিলাম আমি আলী আসগরের বডিগুলা টুকরা টুকরা হয়ে পড়ে আছে। হযরত ইমাম হুসাইন ইয়া আলী আকবর বলে একটা দৌড় দিল কারবালার জমিনে। আলী আকবরের বডির কাছে গিয়ে তার, আমাদের সন্তানের আঙ্গুল কেটে গেলে আমাদের হুঁশ থাকে না, হাত কেটে গেলে চিৎকার করি, জিহ্বা বের করে দিলে কি পরিমাণ দৌড়াদৌড়ি, গায়ে কি আছে কিছুই দেখি না, ইজ্জত সম্মানে বয়না করে ছোট্ট বাচ্চাকে লুঙ্গি পরা অবস্থায় হসপিটালে আমরা দৌড় দেই। আর সন্তান আলী আকবর 38 টুকরা, গরম রক্ত, কত কঠিন পরিস্থিতি হয়। ইমাম হুসেন কিতাবের মধ্যে লেখে, তখন তিনার বয়স ছিল মাত্র 54 বছর বয়স। ইমাম হুসেনের বাবরি চুল কাঁধ পর্যন্ত ছিল, একটা চুল এবং দাড়ি তখনও পাকে নাই, সাদা হয় নাই, কুচকুচে কালো ছিল। কিন্তু সন্তানের বডির কাছে দৌড় দিয়ে গিয়ে সন্তানের বডিগুলো টুকরা টুকরা দেখে এমন শোকাহত, এমন বিমর্ষ, এমন বিমোহিত হয়ে গিয়েছেন। ওই বডি থেকে তাঁবু থেকে দূরত্ব মাত্র 22 হাত ছিল। ইমাম হুসাইন ওই বডি থেকে তাঁবুতে ফিরতে ফিরতে শোকের কারণে তার সমস্ত চুল এবং দাড়িগুলা সাদা হয়ে গেল, একদম পেকে গেল। আমার আল্লাহ বলো, হুসাইন তুমি তোমার সন্তানের শোকের কারণে চুল এবং দাড়িগুলা পাকিয়ে ফেললা, আজকে থেকে কিয়ামত পর্যন্ত নতুন একটা আইন জারি করলাম, যারা বেশি টেনশন করবে, যারা বেশি ডিপ্রেশন করবে, যারা একটা বিষয় নিয়ে খুব বেশি টেনশন করবে, এদের চুলগুলো আমি আল্লাহ অল্প বয়সে আস্তে
আস্তে পাকিয়ে দিব। আস্তে আস্তে 18, 20, 25 বছরের যুবকদের চুল পেকে যায়। কিরে কি হয়েছে? বলে আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি। কেন তোমার চুল পেকেছে? আমি ডিপ্রেশন ছিলাম, দুশ্চিন্তা ছিলাম, চাকরি হয় না, টেনশন করার কারণে চুল পেকে যাওয়া। এটা ইমাম হুসেনের সুন্নাত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে আলী আকবরকে শহীদ করে এবার সর্বশেষ আমি আছি। আর ইমাম হুসাইনুল আবেদীন কারবালার ময়দানে সে দাঁড়াতেই পারছে না। আমি যুদ্ধের পোশাক পরলাম, হাতের মধ্যে তলোয়ার নিলাম, ইয়াজিদ বাহিনী আমার সামনে সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। ইমাম হোসেন মুস্কি হেসে দিয়ে বলে, তোমরা কাকে শহীদ করতে চাচ্ছ? আমার নানা, যিনি হচ্ছে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, যার হাতের মধ্যে কিয়ামতের ময়দানে শাফাআতের বার থাকবে, আমার নানার সুপারিশ ছাড়া। খোদা পাকড়ে তো ছোড়া লে মোহাম্মদ, মোহাম্মদ পাকড়ে তো ছোড়া কুই নিয়ে সেকতা। আল্লাহ যদি একবার কাউকে আসামি বলে ধরে পেলে সরকারে মদিনে সুপারিশ করলে আমার আল্লাহ ছাড়বে, কিন্তু নবী যদি একবার ধরে পেলে, নবী যদি একবার গ্রেফতার করে বলে, সরকারে মদিনে যদি একবার তোমাকে অ্যাটাক করে ফেলে, তাহলে আমার আল্লাহ বলে আমার বন্ধুকে রাজি করার জন্য আমি পাগল। বন্ধু যদি তোমাকে অ্যারেস্ট করেছে তাহলে বাঁচার কোনো উপায় নাই। ওই কিয়ামতের ময়দানে যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাবে না, ওই নবীর নাতিকে তোমরা শহীদ করে জান্নাতের আশা করছো। তোমরা কি জানো না আমি কোন হুসাইন? যে নানার হাতে থাকবে ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের পানি। তোমরা কোন নবীর উম্মতকে, হুসাইনকে আঘাত করবে? যে নবী ফুলসরাতের গোড়ার মধ্যে বসবে, রব্বি সাল্লিমিয়া উম্মতি, রব্বি সাল্লিমিয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মত পাপ করেছে, জুলুম করেছে, এই চিকন চুলের চেয়ে তলোয়ারের চেয়ে ধার, এই ফুলসরাত পার হতে পারবে না, পা টুকরা টুকরা হয়ে যাবে। আমার নবী নাতির সাথে গাদ্দারি করে তোমরা ফুলসরাত পার হবে। তোমরা কার বিরুদ্ধে তলোয়ার উঁচু করছো? যে হুসাইনের বোর্ডের একটা অঙ্গ পতঙ্গ পাবে না, যেখানে রাসূলুল্লাহর ঠোঁট লাগিয়ে চুমা দেয় না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জুমকামার মুসল্লিয়ানি কারাম, আল্লাহ রাবিব সরকারে মদিনার নাতি ইমাম হুসাইন বলে, যুদ্ধের ময়দানে আমি হাত উঁচু করলাম আর আমি ওই মুহূর্তে একখানা আয়াত তেলাওয়াত করে নিলাম। ওই প্রথম যে আয়াতখানা বলেছিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর পক্ষ থেকে আগমন করেছি, আবার আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে। এইখানে আমার কোনো ভয়ের কারণ নাই, কারণ মুসলমান সার্বক্ষণিক মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। ইমাম হুসাইন বলে, এবার যুদ্ধের ময়দানে তলোয়ার উঁচু করলাম, ইয়াজিদ বাহিনী তোমরা আসো। আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, আসমানের সমস্ত বিজলির শক্তি আমার তলোয়ারের ভিতরে ঢুকে পড়েছে। ইয়াজিদ বাহিনী যখন আসে, ইমাম হুসাইন তলোয়ার বিজলির মতো চালাতে শুরু করলো। ইয়াজিদ বাহিনী টিকতে পারছে না, শত শত সৈন্যকে দ্বিখণ্ডিত করে ফেলতেছে। হঠাৎ করে ইমাম হুসাইন কি জানি মনে করে মাথা নিচের দিকে দিয়ে ফেলল, তলোয়ারটা থামিয়ে ফেলল। ইমাম হুসাইন বুঝতে পারলাম না, আপনার সন্তান আলী আসগরের শোকে আপনার তলোয়ার থামিয়ে নি, আপনার সন্তান আলী আকবরের দেহ 38 টুকরা করে, সেই শোকে আপনার চুল দাড়ি পর্যন্ত পেকে গিয়েছে, আপনার তলোয়ার থামেনি। হুসাইন বুঝতে পারলাম না কি কারণে তলোয়ার থামিয়ে আপনি এখন মাথা নিচু করে ফেললেন। ইমাম হুসাইন চোখের পানিগুলা ছেড়ে বলে, আল্লাহ, পৃথিবীর মানুষ কি জানে না আমি একটি কারণে তলোয়ার থামিয়েছিলাম? কেন জানো? দুনিয়ার কোনো শক্তি আমার তলোয়ার থামাতে পারতো না। আমি যখন জন্মগ্রহণ করেছি তার কিছুক্ষণ পর রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নানা আমার ডান কানে আজান দিয়ে বলেছিল, হুসাইন আমার এই আজানের ইজ্জতটা রক্ষা করবে, যেইখানে আজান শুনবে সেইখানে দুনিয়ার যত কঠিন কাজ থাকুক না কেন তুমি সেটাকে স্টপ করে ফেলবে, বন্ধ করে ফেলবে। ইমাম হুসাইন বলে এই তলোয়ার কেউ থামাতে পারতো না। হঠাৎ করে আমি যখন যুদ্ধ করতে লাগলাম, আমার ডান পাশে মসজিদ থেকে আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, নানা আমাকে বলেছে যেহেতু গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন তলোয়ার থামাতে। আমি চিন্তা করলাম তলোয়ার যদি এখন থামাই ফেলি তাহলে তো আমার গরদান চলে যাবে, আর আমি তলোয়ার যদি না থামে আমার গরদান বাঁচবে, কিন্তু রাসূলুল্লাহর সাথে ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। আমি ইমাম হুসাইনকে আমার গরদান বাঁচাবো নাকি রাসূলুল্লাহর সাথে ওয়াদা আমি পূরণ করব? হুসাইন কাঁদতে শুরু করলো, না আমি পারলাম না। আমি চিন্তা করলাম আমি হুসাইনের 1 লক্ষ বার গরদান 1 লক্ষ বার জিন্দা হব, আবার শহীদ হব, কিন্তু রাসূলুল্লাহর সাথে ওয়াদা আমি ভঙ্গই করতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম
হুসাইন বলে আমি দেরি না করে আমি তলোয়ার থামিয়ে ফেললাম আমার নানার সাথে ওয়াদা পূরণ করার জন্য। এবার ইমাম হুসাইন বলে আমি তলোয়ারের নিচে, বল্লমের নিচে, তীরের উপরে সমস্ত তীর বল্লমগুলো আমার উপরে 4000 এজিদ কুত্তাগুলা আমার চারপাশে এরিয়া দিয়ে ঘেরাও দিয়ে ধরে আছে। হুসাইন তোমাকে এখন শহীদ করে ফেলা হবে। ইমাম হুসাইন বলে আমি জানি আমার নানা রাহমাতুল্লিল আলামিন বলেছে কারবালার জমিনে আমাকে শহীদ করে ফেলা হবে। আমার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেবে। তবে তোমাদের কাছে অনুরোধ, আমি তলোয়ারের নিচে একটা জিনিস তোমাদের কাছে চাই। বলে কি জিনিস? ইমাম হুসাইন বলে সেই জিনিসটা হচ্ছে আকিমুস সালাত, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও না। আরে যুবক ভাইরা, ইমাম হুসাইন নামাজ পড়তে যায় তলোয়ারের নিচে, তীরের নিচে, বল্লমের নিচে, উপরের সমস্ত আক্রমণ। ইমাম হুসাইন বলতে পারতো ইয়াজিদের হাতে হাত দিলে আমার পরিবারে বেঁচে যায়, জীবন বেঁচে যায়। ইমাম হুসাইন তলোয়ারের নিচে নামাজের কথা বলে শিক্ষা দিয়েছে যারা হুসাইনি এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ কখনো ছাড়তেই পারবে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মান্না গুনজাম দর জমিনে আসমানে কে গুনজাম দর জমিনে মোমেনা মকন চুষ্টি নামাজে পাঁচগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মত কাসিম কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হোসেনের কথা শুনে ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিল, মাত্র 4টা শহীদ হবে, তো সমস্যা কি নামাজ পড়ুক না, কারণ 4000 ইয়াজিদ বাহিনীর উপরে দাঁড়িয়ে আছি, তাহলে তাকে কেউ বাঁচাতে পারবে না। ইমাম হোসেন বলে যুদ্ধ শুরু করলাম। যুদ্ধ করতে করতে এক মুহূর্তে আমি যখন তলোয়ার নিয়ে চলে আসলাম, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল। প্রথম রাকাতে 2টা শহীদা কমপ্লিট করলাম, দ্বিতীয় রাকাতে 1টা শহীদা করে বাকি 1টা শহীদার দিকে যখন আমি যাচ্ছিলাম, ইয়াজিদ বাহিনী বলতে শুরু করলো, হুসাইন তলোয়ার যেভাবে ঘোরাতে শুরু করলো, আমার মনে হয় বাকি 1টা শহীদা দিয়ে যদি একবার সিংহের মতো দাঁড়িয়ে যায় তাহলে সমস্ত ইয়াজিদ বাহিনীকে খান খান করে ফেলবে। ইমাম হুসাইন বলে এই কথা শুনে আমি শহীদার দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে ইয়াজিদ বাহিনী পিছন দিক থেকে তীর আর বল্লম মেরে আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল। রক্তাক্ত হুসাইন চিৎ হয়ে পড়ে গেল। আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ 4টা শহীদা করতে চেয়েছিলাম, 2 রাকাতে 3টা শহীদা করেছে, আল্লাহ বাকি 1টা শহীদা এখনো করতে পারে না, ওই 1টা শহীদা করার একটু সুযোগ দেন না। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন দিবেন না? আমার আল্লাহ বলে বাকি 1টা শহীদাই দুনিয়ায় নয়, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত, বাকি 1টা শহীদা দিবা কাল কঠিন কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বাকি 1টা শহীদার উসিলায় আমি আল্লাহ ওয়াদা করলাম, হুসাইন তোমাকে যারা যাররা পরিমাণ মোহাব্বত করবে, আহলে বাইতের প্রেম যাদের অন্তরে থাকবে, আহলে বাইতের কথা বললে যাদের অন্তরে মায়া মায়া মোহাব্বত লাগবে, আমি আল্লাহ ওই 1টা শহীদার বিনিময়ে প্রত্যেকটা আহলে বাইত হুসাইনিকে আমি আল্লাহ চোখের পলকে পুলসেরাত পার করব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনার নবী হুসাইন বলে আমি চিৎ হয়ে পড়ে গেলাম, রক্ত চারিদিকে, আমার 72 জন আহলে বাইতের রক্ত টকবকে রে আমার মুসল্লিয়ানি কেরাম। রক্ত কত গরম হয়, কখনো আঙ্গুল যদি কাটে অ্যাক্সিডেন্ট হলে রাস্তার মধ্যে হাত দিয়ে দেখবেন রক্তগুলা গরম গরম কুসুম গরম আমার আল্লাহ বান্দার শরীরে রেখে দিয়েছে। ইমাম হুসাইন বলে আমি চিৎ হয়ে পড়ে আছি, হঠাৎ করে দেখলাম আমার বুকের ভিতরে একটা জানোয়ারের মতো মানুষ বসা আছে, যার নাম ছিল শিমর। হাতের মধ্যে তলোয়ার নিয়ে আমি শিমরকে দেখে একটা মুস্কি হেসে দিলাম। শিমরে বলে, কিরে হুসাইন, আমাকে দেখি একটু ভয় লাগে না? বলে, না লাগে নাই। আমাকে দেখি কেন মুস্কি হাসলা? বলে, আমি একটি কারণে মুস্কি হাসছি, আমার নানা রাহমাতুল্লিল আলামিন আমাকে একটা কথা বলেছিল, ওই কথার সত্যতা আমি পাই না। আমার নানা বলেছিল, হুসাইন তোমার বুকের উপর একটা ডোরাকাটা কুকুর বসে তোমাকে জবাই করতে চাইবে। আমি আমার নানার কথা বুঝি নাই, কিন্তু তোমাকে দেখে এখন বুঝতে পারলাম আমার নানা সত্যিই বলেছে। বলে, মানে কি? আমার নানা বলেছিল
ডোরা কাটা কুকুর, আমি তোমাকে দেখে বুঝে ফেললাম। কারণ শিমুরের গায়ের মধ্যে একটা রোগ ছিল, এটাকে বলা হয় শ্বেত রোগ। চামড়ার একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, চামড়ার একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একে দেখতে ডোরা কাটা কুকুরের মতো লাগছিল। এবার শিমরে বলে, যতই কিছু বলো না কেন আমার থেকে রক্ষা পাবে না। আমার হাতের মধ্যে কুফার সবচেয়ে ধারালো তলোয়ার তুমি দেখতে পাচ্ছি না। ইমাম হোসেন বলে, কি করবা? বলে, কণ্ঠনালীর মধ্যে তলোয়ার চালিয়ে তোমাকে টুকরা করে ফেলবো, মাথা আলাদা করে ফেলবো। ইমাম হোসেন মুস্কি এসে বলে, 1,00,000 বার চেষ্টা করলো, গলার একটা লোমও তুমি পশম কাটতে পারবে না। কারণ এই কণ্ঠনালীতে রাহমাতুল্লিল আলামিন 137 বার চুমা খেয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নাতি হোসেন কান্না শুরু করলো, চোখের পানি কাঁদতে শুরু করলো, নানা 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 বলে। হোসেন যখন কান্না করে, এবার শিমরে বলে, কেন পারবো না? চুমু দিয়েছে তো কি হয়েছে? ইমাম হোসেন বলে, আমার নানার চুমা সম্পর্কে তোমার এখনো জানা নাই, আমার নানার ঠোঁটের স্পর্শ সম্পর্কে আইডিয়া নাই। বলে, এটা আবার কেমন? বলে, শুনবা, তাহলে তোমাকে শুনতে হবে। ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ওই যে মক্কার শরীফে তোমরা যাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার জন্য, কাবার কোণার মধ্যে তোমরা দেখবে সেইখানে একটা পাথর আছে, নাম হচ্ছে হাজর আসওয়াদ। ওই পাথরকে চুমু দেওয়ার জন্য বাংলাদেশ থেকে 7 লক্ষ টাকা খরচ করে অনেক 90 বছর হাজিরা যায়। শরীরের দুর্বলতার কারণে জমিনের মধ্যে পড়ে যায়, অনেক যুবক ধাক্কায় জীবন পর্যন্ত চলে যায়। কিরে মুরব্বী আব্বা, বাংলাদেশে এত পাথর রয়েছে, সিলেটে জাফলং গেলে লাল নীল পাথর পাওয়া যায়। ওই পাথরকে চুমু না দিয়ে মক্কার কাবার সামান্য কালো একটা পাথরকে চুমু দেওয়ার জন্য কেন পাগল পাগল হয়ে আছো? কিরে পাথর এমন কি পাওয়ার, এমন কি শক্তি? ওই পাথর বলে, আমার বিভিন্ন বিন্দু মাত্র কোনো পাওয়ার নাই, তবে হ্যাঁ, যেই দিন রাহমাতুল্লিল আলামিন আমার গায়ে 2টা ঠোঁট লাগিয়ে একটা চুমা দিয়েছিল, আমার এত পাওয়ার যে আমাকে চুমা দিবে তার জিন্দেগির গুনাহগুলো আমি চুষে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনার চুমা, আমার নবী বলে, আমি হাজর আসওয়াদকে এমনিতে চুমা দেই নাই, আমি একটি কারণে চুমা দিয়েছিলাম। আমি যখন আমার মার গর্ভ আমিনার পেট থেকে আমি দুনিয়াতে আসলাম, আমার বয়স যখন 10 দিন হয়ে গেল, ওই না সাদিয়া বংশের মহিলা তায়েব থেকে যখন হালিমা আসলো, মা হালিমা যখন 10 দিন বয়সে আমি শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে যখন তায়েফের দিকে যাচ্ছিল, হঠাৎ করে মা হালিমা বলে, আমি চিন্তা করলাম রাহমাতুল্লিল আলামিন শিশু নবীকে কোলে নিলাম, আমি মক্কার জমিন থেকে চলে যাচ্ছি, আর মক্কাতে আসা হবে কিনা জানি না, শেষবারের মতো আমি একবার তাওয়াফ করে নেব। মা হালিমা বলে, রাসূলুল্লাহর বয়স মাত্র ছিল তখন 10 দিন সময়। আমি হালিমা কোলের মধ্যে নিয়ে আমি যখন কাবার তাওয়াফ করতে লাগলাম, হঠাৎ করে কাবার কোণে একখানা পাথর দেখলাম, হাজর আসওয়াদ নামে। ওই পাথরের দিকে যাচ্ছিলাম, এটা নাকি অনেক দামি পাথর। ওই পাথরকে চুমু দেওয়ার জন্য আমি যখন সামনের দিকে যাচ্ছিলাম, তাফসীরি মাজারের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানি ফাতে রাহমাতুল্লাহ আলাইহি মা হালিমা বলে, আমি পাথরের দিকে হাঁটি, আমি পাথরের দিকে হাঁটি, আমি এখনো পাথরের কাছে যেতে আর 9 থেকে 10 হাত দূরত্ব বাকি আছে। কিন্তু খোদার কসম, পাথরের সামনে যাওয়ার পরে আমি দেখলাম পাথরটা দৌড়ে এসে রাসূলুল্লাহর ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চোখের পানিগুলো চলে বলে, পাথর, আমার 10 দিন বয়সে তুমি আমাকে চুমা দিয়েছিলে, এত সম্মান দিয়েছিলে, পৃথিবীর জমিনে প্রমাণ করেছিলে আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি একজন পয়গাম্বর। আজকে তোমাকে আমি একটা উল্টা চুমা দিয়ে আমি তোমাকে পাওয়ারফুল করে দিলাম, যে আমাকে চুমা দিবে তার জিন্দেগির গুনাহগুলো চুষে তাকে নিষ্পাপ করে দিবা। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, এই কথা বলে আমি চিত হই যখন পড়ে গেলাম। শিমরে বলে, তাহলে কি করব? বলে, পিছন দিক থেকে আমাকে শহীদ করা। ইমাম জালাল আবেদিন বলে, কারবালার জমিন ঠান্ডা হয়ে গেল, কোনো আওয়াজ নাই কেন? আমি যখন তাঁবুর সামনে এসে তাঁবুটা আলগে দিলাম, আমার বাবার দিকে নজরটা পড়লো। আমার বাবা কেঁদে কেঁদে বলে, ময়ূরনা গো জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল ময়রা গেলে, নবী
নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যায় গো, শুনিলে তার ঘটনা। মুহররমের 10 তারিখে, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আমি ইমাম জালাল আবেদিনকে বাছিয়ে রেখে আমি প্রমাণ করে দিলাম নবী বংশ দুনিয়ার জমিন থেকে কখনো বিতাড়িত হবে না। কারণ আবুল আহাব বলেছিল আমার সরকারে মদিনাকে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আমার আল্লাহ বলে, রাসূল আপনি ধ্বংস হবেন না, বরং উল্টা আবু জাহেল ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, সরকারে মদিনাকে মক্কার কাফেররা, রাসূলের সন্তান ইব্রাহিম হলো 7 বছরে মারা গেল, রাসূলের সন্তান কাসেম হলো 6 বছরে মারা গেল। রাসূলের সন্তান যারাই হয় পুরুষ প্রত্যেকে মৃত্যুবরণ করে। এবার কাফের বেঈমানরা রাসূলকে বলতে শুরু করলো আবেতার, রাসূলকে বলতে শুরু করলো নির্বংশ, 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 তোমার বংশে কোনো ছেলে বাঁচে না, তোমার বংশ টিকবে না। আমার আল্লাহ বলে, রাসূল আপনি মন খারাপ করবেন না, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করব। আবু জাহেলকে নির্বংশ করে দিয়েছে, আবুল আহাবকে দিয়েছে, কিন্তু আমার নবীর বংশ কখনো শেষ করতে পারেনি। আপনি খেয়াল করেছেন রাসূলুল্লাহর যারা ছেলে ছিল এরা প্রত্যেকেই বালেগ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করেছে, বিবাহ করার আগে মৃত্যুবরণ করেছে, পুরুষ হওয়ার আগেই মৃত্যুবরণ করেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, সরকার মদিনার কোন সন্তান বিবাহ করতে পারেনি। অনেকে রাসূলকে নির্বংশ বলবে, এজন্য আমার আল্লাহ বলে আমি স্পষ্ট জানিয়ে দিলাম তাম দুনিয়ার বংশ হচ্ছে ছেলের মাধ্যমে। রাসূল যেহেতু বেমেসাল, রাসূলের কোনো মেসাল হয় না, রাসূলের বংশ হচ্ছে মেয়ে মা ফাতেমার মাধ্যমে। জোরে বলে সুবহানাল্লাহ। চলে গেছে, ঠিক আছে আমি বলছি, ঠিক আছে ইনশাআল্লাহ।